ওকে। মানে স্যার রোজালিন্ডের যে ভালো ক্যারেক্টার ওটা? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, রোজালিন্ডের ভালো ক্যারেক্টার সেটা না। টাচস্টোন, রোজালিন্ড, টাচস্টোন এবং জ্যাক্স, এই তিনটা ক্যারেক্টারে মূলত অ্যাজ ইউ লাইক ইট তোমার যে ওয়াইজ ডায়লগ, ওয়াইজ কথাবার্তা বা জ্ঞান জ্ঞান গর্ভপূর্ণমূলক কথাবার্তা বলেছিল, যে অন্যান্য ক্যারেক্টার গুলো থেকে আসেনি। হ্যাঁ, ওকে। টাচস্টোন এবং জ্যাক্স এরা মাইনর ক্যারেক্টার, রোজালিন্ড যদি মেজর, কিন্তু তারপর টাচস্টোন এবং জি। জ্যাক্স এর মধ্যে বেশ ভালো একটা উপস্থিতি দেখা গেছে তাদের কথাবার্তার মধ্যে দিয়ে। মানে তারা মাইনর ক্যারেক্টার হলেও তাদের ডায়লগ গুলো ছিল অনেক বেশি ভারী এবং ফুল অফ উইজডম। ঠিক আছে, so they are critics but their criticism differs greatly from Rosalind's। অর্থাৎ তারা জীবনের, সোসাইটির বিভিন্ন দিকগুলো, জীবনের বিভিন্ন দিকগুলো তারা সমালোচকের মতো দেখেছে। ওকে, তবে তাদের সমালোচনা রোজালিন্ডের সমালোচনার চাইতে একটু ভিন্ন, এবং সেই ভিন্নতাটা কি সেটা বের করতে হবে। হোয়াট ডিফেক্ট ডু দিস ডিফারেন্ট ক্রিটিসিজমস লিড, এবং এই ধরনের ভিন্ন ভিন্ন ক্রিটিসিজম একদিকে রোজালিন্ডের এবং আরেকদিকে টাচস্টোন এবং জ্যাক্সের, এই দুই পক্ষের যে ক্রিটিসিজম মানুষের জীবন সম্পর্কে এবং বিভিন্ন সামাজিক ব্যবস্থা সম্পর্কে, হ্যাঁ, বা ধর্মীয় মতবাদ ইত্যাদি বিষয় নিয়ে, রিলেশনশিপ নিয়ে, অন্যান্য বিষয়গুলো নিয়ে তাদের যে মতবাদ, সেই ক্রিটিসিজম সেটা কোন ভিন্ন দিকে লিড করেছে। হ্যাঁ, অর্থাৎ দুইটার যে ডিফারেন্স সেটা দেখাতে পেরেছে রোজালিন্ডের এবং জ্যাকসন টাচস্টোনের। এরপর ব্যাখ্যা আসতে পারে তোমার, যেমন sweet are the uses of adversity which like that toad ugly and venomous। ওকে, এটা ধরো তোমার এই যে ইয়ে থেকে, ডক্টর ফস্টাস থেকে, না সরি, এটা হচ্ছে তোমার অ্যাজ ইউ লাইক ইট থেকে আর কি। এটা স্যার অগলিয়ান ভেনামাস। sweet are the use of adversity which like the toad ugly and venomous, as you like it থেকে আসছে। তারপর all the world's stage and all the men and women are merely players। Okay, sometimes existence, sometimes entrances, with their existence entrances। তো এই ধরনের ব্যাখ্যা আসতে পারে তোমার। তুমি অনলাইনে সার্চ দিতে পারো যে এক্সপ্লেনেশন অথবা কোট ফ্রম, কোট এক্সপ্লেইন ফ্রম অ্যাজ ইউ লাইক ইট, এইভাবে তুমি সার্চ দিতে পারো, তখন ইম্পর্টেন্ট ব্যাখ্যাগুলো আসবে। হ্যাঁ, তুমি সেগুলো স্টাডি করে নিবা। ওকে, এরপরে যেমন তোমার ম্যাকবেথ থেকে আসতে পারে যে fair is foul and foul is fair, over fog and fill দিয়ে, হ্যাঁ, through the fog and fill দিয়ে। আবার আসতে পারে যেমন stars hide your fires, let not light see my black and deep desire। যেমন ম্যাকবেথ একটা ডায়লগ বলেছে যে হে তারকারা, তোমরা তোমাদের আগুন বা আলোক রশ্মিগুলো লুকিয়ে রাখো, যাতে করে তারা আমার মনের ভেতরের যে কালো আর গভীর যে আকাঙ্ক্ষাগুলো, সেগুলো যাতে দেখতে না পায়। অর্থাৎ ম্যাকবেথ যে মনে মনে ষড়যন্ত্র করেছিল রাজা ডানকানকে হত্যা করার, তার যে একটা মনের ভিতরে যে একটা কুপ্রবৃত্তি, যেটাকে ব্ল্যাক এন্ড ডিপ ডিজায়ার বলা হচ্ছে, সেটা যাতে করে কেউ জানতে না পারে, এই জন্য সে এই সলিলুকিটা করেছিল তারকারাজির কাছে। হ্যাঁ, যাতে করে তারকারা তাদের আলোকে রাতের অন্ধকারে আরো অন্ধকার করে নেয় বা আলোগুলো না দেয়, এবং তার ভেতরের, মনের ভেতরের যে গভীর এবং কালো ইচ্ছা বা সুপ্ত যেই মন্দ যেই আকাঙ্ক্ষা, সেটা যাতে করে কেউ দেখতে না পায়। ওকে, ঠিক আছে। এরপরে যেমন তোমার আসতে পারে ফস্টাস থেকে, ডক্টর ফস্টাস। তুমি কি আছো? হ্যালো। জি স্যার। ডক্টর ফস্টাস যেমন আসতে পারে ব্যাখ্যা, ইফ উই সে জি দ্যাট স্যার শুনতে পাচ্ছি।
আমরা যদি বলি যে আমাদের কোনো পাপ নেই, গুনাহ নেই, we deceive ourselves and there's no truth in us, তাহলে আমরা নিজেদের সাথে নিজেরা প্রতারণা করছি এবং এর মধ্যে কোনো সত্যতা নেই। অর্থাৎ মানুষ মাত্রই কি পাপী। সব মানুষই কম বেশি ভুল ত্রুটি পাপ বা অন্যায় করে থাকে, ওইটাই এই ডায়লগ দ্বারা বোঝাচ্ছে। হ্যাঁ এটা কি সলিলোকি ছিল? হ্যাঁ হ্যাঁ, বুঝি নাই। স্যার এটা কি ফস্টাসের সলিলোকি হ্যাঁ ছিল? হ্যাঁ হ্যাঁ, কষ্টের সলিলুকি। ও, এইভাবে তুমি এ ওকে ধরনের স্যার। ডায়লগ গুলো দেখে নিবা। ডক্টর কস্টাসের আরো কিছু বিখ্যাত ডায়লগ আছে, সেগুলো দেখে নিবা। তুমি লিখবা যে কোট এক্সপ্লেইনড ফ্রম ডক্টর কস্টাস, সার্চ দিবা তুমি, দেওয়ার পরে হয়তো ওখানে কিছু সাজেশন আসবে। হ্যাঁ, যেমন দ্য রিওয়ার্ড অফ সিন ইজ ডেথ, and that if we say that we have no sin, we deceive ourselves and there's no truth in us. সার্চ দিলে দেখো প্রথম সার্চে এটাই চলে আসে। হ্যাঁ, তো এখানে ধর্মীয় যে একটা মতবাদ সেটাকে এখানে বোঝানো হয়েছে। ওকে, এরপর আরো কিছু বিখ্যাত ডায়লগ বা কোট আছে ডক্টর কস্টাস থেকে, সেগুলো দেখে নিবেন। আমি এক্সাম্পল স্বরূপ বললাম, পরীক্ষার জন্য পড়ে নিতে পারো। এরপর শর্ট নোটস তো বললামই, শর্ট নোটস যেমন যে ব্ল্যাক ম্যাজিক এন্ড ইটস কনসেপ্ট, অর্থাৎ কালো জাদু এবং এর পরিণতি কি হয়ে থাকে। তারপর লুসিফার চরিত্র, মেফিস্টোফেলিস দেখতে পারো। তারপরে হেমাসিয়া বা ট্রাজিক ফ্ল, তারপরে ট্রাজেডি। হ্যাঁ, এরপরে লেডি ম্যাকবেথ, ম্যাকডাফ, এই চরিত্রগুলো দেখতে পারো। অর্থাৎ তুমি তিনটা টেক্সটের মেজর থিমস, ক্রিটিক্যাল অ্যানালাইসিস, তারপরে ভালো ভালো যে কোড গুলো বা ডায়লগ গুলো আছে সেগুলো দেখবা। এরপর শর্ট নোটস এবং ক্যারেক্টার গুলো পড়বা, ক্যারেক্টার অ্যানালাইসিস, এগুলো পড়লে মোটামুটি অ্যান্সার করতে পারো সবই। হ্যাঁ, ওকে। ওকে স্যার। জি স্যার। প্যাস্টোরাল কমেডি, প্যাস্টোরাল কমেডিও যে তোমার অ্যাজ ইউ লাইক ইট কে বলা হয়। তারপর হ্যাঁ ওখান হ্যাঁ। থেকে কিছু ইয়ে পড়বা আর কি, যেমন তোমার টাচস্টোন, মানে ক্যারেক্টার বা চরিত্রের বিবরণ। এরপরে আছে যেমন ফয়বি, তারপর অলিভার, ডিউক সিনিয়র, ওকে, ইত্যাদি। স্যার এক্সপ্লেনেশন কি দুইটা আসবে? এক্সপ্লেনেশন দুইটা লিখতে হবে, তিনটা আসবে, দুইটা লিখতে হবে। শর্ট নোটস তিনটা ও, আসবে, দুইটা লিখতে হবে। তোমাদের অর্থাৎ তোমরা ব্রড কোশ্চেন যে পরিমাণ লিখবা, ব্যাখ্যা এবং শর্ট নোটস তার অর্ধেক লিখবা। ঠিক আছে, ধরো একটা ব্যাখ্যা তুমি 1.5-2 ওকে পেজ স্যার। লিখলেই হবে, আর একটা ব্রড কোশ্চেন তুমি 4 থেকে 6 পেজ, 7 পেজ লিখতে পারো। ওকে, আচ্ছা আচ্ছা। মিনিমাম 3-4 পেজ লিখলে ভালো হয়। ব্রড কোশ্চেন যেগুলো 10 মার্ক, 2 ঘন্টার পরীক্ষা। হুম। আর শর্ট নোটস ধরো একটা প্যারাগ্রাফ লিখলেই হবে। ওকে, একটা প্যারাগ্রাফ মানে আর স্যার যদি নেটে অনেক প্রবলেম করে, মানে ই লার্নিং এ কিন্তু স্যার সাবমিশনে অনেক ঝামেলা করে। ই লার্নিং এ সাবমিশনের জন্য 15 মিনিট বাড়তি দেওয়া আছে। হ্যাঁ, চেষ্টা করবো আগে আগে দিয়ে হ্যাঁ দেবো। স্যার, কিন্তু মাঝে মাঝে দেখা যায় ঘন্টার আগে এটা শেষ করে আগে আধা ঘন্টা আগে থেকে দেওয়া কাজ করে না। ঝামেলাটা কম হয়। ওকে, আর সবসময় ব্যাকআপ রাখবা, মোবাইল ডেটা ব্যাকআপ রাখবা, মোবাইলে পর্যাপ্ত চার্জ রাখবা, ল্যাপটপে পর্যাপ্ত চার্জ রাখবা, যাতে করে কারেন্ট চলে গেলেও চার্জ দিয়ে চালানো যায়। ইন্টারনেট ডাটা কিনে রাখবা, মোবাইল ডেটা, যাতে করে কারেন্ট চলে গেলে তুমি মোবাইল ডেটা দিয়ে কাজ শেষ করতে পারো। ওকে, ঠিক আছে, তাহলে আজকে এই পর্যন্তই। ভালো থাকো। জি স্যার। তো তিনটা টেক্সট পড়ানো হয়েছে, ওগুলো রিভিউ করতে থাকো, আশা করি ভালো কিছু হবে। ওকে, গুড লাক উইথ ইউর এক্সাম, থ্যাংক ইউ ভেরি মাচ। স্যার নাম্বারটা একটু বাড়িয়ে দিয়ে। আচ্ছা, ঠিক আছে।